এই ব্রেকটার জন্য গাড়িটা লিক হয়েছিল, এই ছোট্ট ব্রেকটার জন্য। বারে ভাই আমাকে সবাই বাস দেয়, তুমিও দিচ্ছ কাকা এত বাস। আর একটু বৃষ্টি হলে যখন এই বালিগুলো মানে সব রাস্তা থেকে সরে যাবে তখন মোটামুটি ভালোভাবে চালানো যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাইকে কানাগড়ের রাস্তায় স্বাগতম। তো কারণ কানাগড়ের রাস্তাটা তোমরা যেই রাস্তাটা দেখেছিলে আমার ব্লগে মানে ভাঙাচোরা, সেই রাস্তাটা কিন্তু ঠিক করেছে, কিছুটা ঠিক করেছে, পুরোটা মানে আস্তে আস্তে হচ্ছে। যাই হোক, কিছুটা হলেই অনেক, কারণ যা রাস্তার অবস্থা ছিল তো মানে তার চেয়ে অনেকটাই ভালো হয়ে গেছে। দেখো রাস্তাটা পুরো ঢালাই করে দিয়েছে, পুরো রাস্তা এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে দুধারে তো মাঠ আর ধান এখন এখানে ধান চাষ হচ্ছে, ধান কাটা হয়ে গেছে। আর কি বলবো, সামনে মেরিনা পার্ক। আর দেখো রাস্তাটা কিন্তু চরম করেছে, আমার সামনেই দেখতে পাচ্ছ চরম রাস্তা। আর এই রাস্তা থেকে যেতে যেতে আমার এখন না খুব জলজিরা খেতে ইচ্ছা করছে। জানি না কার এরকম রাস্তায় বেরোলে খেতে ইচ্ছা করে, আমার কিন্তু খুব টক মানে জলজিরা খেতে ইচ্ছা করছে। তাই ভাবছি এখন একটা জলজিরা কিনবো, কোন দোকান থেকে কিনতে পাওয়া যায়। দেখি সামনে যদি কোনো দোকান থাকে তো দোকান থেকে জলজিরা কিনবো। দেখো রাস্তাটা পুরো নতুন, এখনও মানে বালি যে রাস্তা করার পর যে বালিগুলো ফেলা থাকে সেই বালিগুলো আছে। কিন্তু এই রাস্তা থেকে যতটা দেখতে পাচ্ছ ভালো, কিন্তু জোরে গাড়ি চালাই খুব স্লিপ করবে, তাই আস্তে আস্তে যাওয়াটাই ভালো। এই রাস্তা থেকে একটা দোকান আমাকে পেতে হবে যে আমি জলজিরা খাবো। তার আগে মনে হচ্ছে, আমার মন হচ্ছে টায়ারটা হাওয়া কম আছে, কারণ খুব দুলছে, জানি না কি হবে। সামনে একটা দোকান আছে, মানে আর একটুখানি গেলে একটা দোকান আছে। এই বাবা রে ভাই আমাকে সবাই বাস দেয়, তুমিও দিচ্ছ কাকা এত বাস। যাই হোক, সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমি এখন একটুখানি হাওয়াটা চেক করে নেবো, কারণ মনে হচ্ছে কম। আবার যদি লিক হয় তাহলেই হয়ে গেল। এই দেখো পুরো রাস্তা করার পরে এই জায়গাটা এখনও ঠিক হয়নি, হবে। মানে কি রাস্তা কিন্তু বেশ চমৎকার হয়ে গেছে, পুরো একদম ঢালাই রাস্তা। আর একটু বৃষ্টি হলে যখন এই বালিগুলো মানে সব রাস্তা থেকে সরে যাবে তখন মোটামুটি ভালোভাবে চালানো যাবে। কিন্তু আশেপাশে বাড়িঘর আছে, জোরে না চালানো উচিত। এই যে বলেছিলাম এখানটায় হাওয়াটা একটু চেক করে দাও না। একটু লিক আছে নাকি দেখবে তো, জল দিয়ে। না বোঝা যাচ্ছে না, সেটাই হলো কথা, জল দিয়ে দেখতে হবে। 4 দিন আগে তো ভরা হয়েছিল হাওয়া, দেখছি। লিক আছে না? কোথায় গো? করো তো, করে দাও। এই ব্রেকটার জন্য গাড়িটা লিক হয়েছিল, এই ছোট্ট ব্রেকটার জন্য। সব প্যান্ডেল করে রাস্তায় ফেলে রাখে, সেই রাস্তার পিন। রাস্তায় ফেলো না, না ড্রেনে ফেলে দিয়েছি তোমাদের। তো তোমরা দেখতেই পেলে কীভাবে লিক হয়েছিল। আমি বুঝতেই পারছিলাম যে গাড়িটা লিক হয়েছে। কারণ হলো যখন আমি বাড়ি থেকে আসছি তখন গাড়িটা টাল খাচ্ছিল। বাবাও বললো আমাকে যে গাড়িটা মানে হাওয়া দিতে লাগবে। আমি তখন চিন্তা করলাম 4-5 দিন আগে আমি গাড়িতে হাওয়া দিয়েছি, তার মধ্যে কি করে যায়। গাড়িতে যখন মানে লিকটা সারানোর জন্য ওইটা মানে ফোটাচ্ছিল, তখন আমার বুকের মধ্যে মনে হচ্ছে লাগছে, কারণ নতুন গাড়ি, শুধু ভাবা যাচ্ছে না, মানে কি বলবো। আর রাস্তার মধ্যে সবাই যে যেমন পারে পেরেক ফেলে রেখে দেয়। বেশিরভাগ প্যান্ডেলের যারা করতে আসে তারা ঠিকঠাক রাখে, কিন্তু মানে কি বলবো, তাও 2-1টা পেরেক রাস্তায় চলে আসে, আর সেই পেরেকগুলোই গাড়িতে বাঁধে। কিছু করার নেই। তার মধ্যে এমনি হাতে পয়সা নেই, তার মধ্যে যে রাস্তা এখান থেকে আবার মানে খারাপ, মানে এত দূর ঠিক হয়েছে, এখান থেকে আবার ঠিক করবে। আর যেটা বলছিলাম, তার মধ্যে মানে হাতে টাকা পয়সা নেই, তার মধ্যেই আবার গাড়িটা এরকম হলো। মানে কি বলবো, কিছু করারও তো নেই, কি করব।